T22 के वर्ल्ड कप में इंडिया फाइनल आ रहा था ना, इन्होंने सदका नहीं निकाला था, न्यूजीलैंड ने सदका निकाला, अब न्यूजीलैंड जीतेगा। আমি বর্তমান নিউজিল্যান্ডের সমর্থন করতেছি। मेरा दिल है न्यूजीलैंड जीते, क्योंकि इंडिया ने ये फाइनल हमसे छीना है। अच्छा हाँ, तो मैं तो कंफर्म चाहता हूँ 100% कि न्यूजीलैंड जीते। অবশ্যই নিউজিল্যান্ড। দুই পাকিস্তান আমরা হয়েছি এক, ভারত তুই আইসা দেখ। দুই পাকিস্তান আমরা হয়েছি এক, ভারত তুই আইসা দেখ। ভারত গিয়ে মারলো ঠাপ, দুই পাকিস্তান হলো খান খান। भेज दी भैया इस गेंद को, वो स्टैंड में पहुंचाते हैं। अच्छा शॉट वहां पर अलग ही लय में दिखे यार रोहित शर्मा, और रोहित शर्मा ने एक और दलील को खारिज किया है। 45 नंबर की जर्सी ने सजा दी है इस गेंद को। इंडिया ने फिर पेला, ओ इंडिया ने फिर पेला। এতদিন আমরা দেখতাম যে লুঙ্গি বাহিনীরা বাপ খুঁজতে ব্যস্ত, কিন্তু এখন দেখছি যে জঙ্গি বাহিনীরাও বাপ খুঁজতে ব্যস্ত। न्यूजीलैंड जीतता है तो समझे पाकिस्तानी जीतता है। न्यूजीलैंड जीतता है तो समझे पाकिस्तानी जीतता है। উড়ছে লুঙ্গি লড়ছে দেশ, ভারত আসলেই সব শেষ, তার নাম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। ইন্ডিয়া বাপ ছেলেকে এমন ধলাই করলো ক্রিকেটের ময়দানে, দেখে যেন মনে হচ্ছিল ছাল ছাড়িয়ে আলকাতরা মাখিয়ে বাড়ি পাঠিয়ে দিল। इंडिया ने फिर पेला, ओ इंडिया ने फिर पेला। হান্না না বলো, হান্না না বলো। ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে। ইন্ডিয়া হারলে ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হচ্ছে কি আমি বরাবরই হচ্ছে কি ইন্ডিয়ার বিপক্ষে যদি কেনিয়াও খেলে আমি কেনিয়ার সমর্থন করব। আর আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। এই জন্য অল টাইম ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলবে তাদের সাপোর্ট করবো। যদি ইন্ডিয়ার বিপক্ষে অন্য কোনো দল পড়তো আপনি সেটাকে সমর্থন করতেন? হ্যাঁ অবশ্যই। উগান্ডা পড়লে উগান্ডা। এখন বুঝতে পারছি যে ভারত মেডিকেলের ভিসা কেন বন্ধ করেছিল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মামনিদের পিছনে ফড়া হলে সেই তো আসতে হবে ভারতের চিকিৎসা করার জন্য, অথচ ভারতের বিরুদ্ধে যদি কেনিয়া খেলে, ইউগান্ডা খেলে, তাদেরকে সাপোর্ট করবে কিন্তু ভারতকে সাপোর্ট করবে না। দরকার পড়লে এরা কলা গাছকে সাপোর্ট করবে কিন্তু ভারতকে সাপোর্ট করবে না। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার। ভারতের সাথে ইউগান্ডার খেলা হলে এরা ইউগান্ডাকে সাপোর্ট করবে, ভারতের সাথে কেনিয়ার খেলা হলে এরা কেনিয়াকে সাপোর্ট করবে, ভারতের সাথে অস্ট্রেলিয়ার খেলা হলে এরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবে, ভারতের সাথে যদি সাউথ আফ্রিকার খেলা হয় এরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবে, ভারতের সাথে যদি নিউজিল্যান্ড খেলা হয় এরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করবে, ভারতের সাথে যদি শ্রীলঙ্কার খেলা হয় এরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে। বলছি প্রতিবেশী দেশ হয়ে তোমরা এতবার বাপ পাল্টাও, তোমাদের মায়েদের কোনো অসুবিধা হয় না? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দে ঝর্ণা বইতেছে। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। হান্না না বলো, হান্না না বলো। न्यूजीलैंड जीतता है तो समझे पाकिस्तानी जीतता है। সব দেশ কাপ পাওয়ার জন্য লড়াই করে, কিন্তু দুই পাকিস্তান বাপ পাওয়ার জন্য লড়াই করে। কি আজব যন্ত্রণা মাইদি। আপনি কোন দলের সমর্থন করছেন? আমি আজকে মোটামুটি নিউজিল্যান্ডের সাপোর্টে। বাংলাদেশ যেই দেশকে বাপ বানাতে যায় ইন্ডিয়া তার পিছন মেরে দেয়। ये तो लेटेस्ट न्यूज है। বাংলাদেশের লুঙ্গি বাহিনীর সাপোর্ট হলো অভিশাপ। মানে বাংলাদেশ যেই দেশকে সাপোর্ট করে তারা হেরে যায়। ভেরি লাক্স, ইউ নট ফর মাইন্ড। হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। রোহিত শর্মা যেইভাবে খেললো, যেইভাবে পেললো, দেখে যেন মনে হচ্ছিল ঈদ উদযাপন হচ্ছে। আমাদের এই ঈদ উদযাপন দেখে প্রতিবেশী দেশের কিন্তু ফেটে পড়েছিল। दोस्त फेल हो जाए तो दुख होता है, लेकिन दोस्त फर्स्ट आ जाए तो ज्यादा दुख होता है। हम दुखी थे, लेकिन हमसे ज्यादा दुखी दो और लोग थे। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। অবশেষে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়ে গেল শক্তিশালী ইন্ডিয়া। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ গেম, হোয়াট এ উইন, হোয়াট এ কাপ। টিম ইন্ডিয়া, দ্য ম্যান ইজ বিউটি বিরাট কোহলি, ম্যান ইজ বিউটি রোহিত। এর বিচিতে ঘুঘুর বেঁধে এমন নাচ নাচাতে হবে পাড়া প্রতিবেশী আওয়াজ শুনে যেন বলে ঘুঘুর নাচ হচ্ছে। হান্না না বলো, হান্না না বলো। যে ইন্ডিয়া যে বিভিন্ন টুর্নামেন্টে যে অ্যাডভান্টেজ নেয় এটা নতুন না, এটা অনেক আগে থেকে প্রচলিত। মানে ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে কি আওয়ামী লীগের মতো। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? তারা ভোট চুরি করে যেরকম একটা প্রাউড ফিল করতো, ঠিক ইন্ডিয়া হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন আইসিসি বিভিন্ন ইভেন্টে ওরা হচ্ছে গিয়ে চুরি করে। আম্পায়ারিং নিজের থাকে, ভেন্যু থাকে নিজের, পিচ থাকে হচ্ছে গিয়ে কন্ডিশন নিজেকে দেখতে দেয় না।
তো অনেক ধরনের চুরি করে, তো চুরি করে ওরা গর্ব করতে পছন্দ করে। এদের কথা শুনে যেন মনে হচ্ছে ভারতকে 60 ওভার খেলতে দেওয়া হয় আর বাকি দলগুলোকে 40 ওভার খেলতে দেওয়া হয়। ঠিক বলেছ। ভারত 22 জন ক্রিকেট প্লেয়ার নিয়ে খেলতে নামে আর বাকি দলগুলো 11 জন ক্রিকেট প্লেয়ার নিয়ে খেলতে নামে। ये बड़ी अच्छी बात कही आप। ভারত কাঠের ব্যাট দিয়ে ব্যাটিং করে আর বাকি দলগুলো প্লাস্টিকের ব্যাট দিয়ে ব্যাটিং করে। ये तो लेटेस्ट न्यूज है। ভারত হেলমেট আর পেট পরে খেলতে নামে আর এরা গাছের ছাল পরে খেলতে নামে। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ইন্ডিয়া হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন আইসিসি বিভিন্ন ইভেন্টে ওরা হচ্ছে গিয়ে চুরি করে। লুঙ্গি পরে যদি ক্রিকেট খেলো আর ক্রিকেট খেলতে খেলতে যদি বিড়ি টানো তাহলে তোমরা কাপ কি করে জিতবে? বাপই খুঁজে বেড়াবে সারা জীবন। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিকের জন্য। তো এক কথায় বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে গিয়ে চুরি করে ম্যাচ জিতে। কি বলে? চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া এমন গুত্তনি দেবো না। এবং নির্লজ্জ। যদি কোনোদিন মেয়েদের অন্তর্বাস চুরি করে যদি টুর্নামেন্ট রাখা হয় তাহলে কিন্তু এই লুঙ্গি বাহিনী জিতে যাবে। যারা ক্রিকেট খেলে বা যারা ক্রিকেটের খেলা বোঝে বা যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই দল আর ওই দল করে না, যেই দল ভালো খেলে তাদেরকে কিন্তু সাপোর্ট করে। ভারতের কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে, রোহিত শর্মা না বিরাট কোহলি? रोहित शर्मा। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কে ফেভারিট? ইন্ডিয়া, কেন? কারণ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ ভালো, বোলিং লাইন আপ ভালো, ফিল্ডিংও ভালো, সব দিক দিয়ে এভারেজ আর কি ইন্ডিয়ার টিমটা ভালো লাগে। मोगेम्बो खुश हुआ। বাংলাদেশে দাদাদেরকে বলছি তোমরা ভারতকে সাপোর্ট করবে না, তাতে কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু ভারতের বিরুদ্ধে যারা খেলবে তাদেরকে সাপোর্ট করবে। আর ভারত যদি হেরে যায় তাহলে তোমরা পৈশাচিক আনন্দ করবে। এটা কি করে হয় বলুন তো? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যাই হোক, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।